স্বপ্নগুলো পাহাড় সমান, মেঘের কালো ধোঁয়া, দূর থেকে দেখতে হবে, ভুলেও যাবে না ছোঁয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দোয়াতে। অনেক দিনের ইচ্ছা ছিল আমি আর আমার সখী মিলে একসাথে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো, একসাথে ঘুরতে যাব। ফাইনালি আমাদের ইচ্ছাটা পূরণ হলো। আমি মনে করি ম্যাচিং ম্যাচিং শাড়ি পরার জন্য হলেও আমাদের প্রত্যেক মেয়েদের জীবনে এমন একজন বন্ধু বা বোন বা এমন একটি মানুষ থাকা প্রয়োজন, যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবা, যাকে কোনো কিছু বলার আগে কখনো ভাবতে হবে না সে কি ভাববে। তুমি ডাকলে বিপদে পাশে পাবা, যার সাথে অনেকদিন পর দেখা হলেও মনে হবে সম্পর্ক ঠিক আগের মতোই। জীবনে এমন একজন বন্ধু থাকা দরকার, যার সাথে তুমি মন খুলে সকল কিছু শেয়ার করতে পারবে, যে তোমার মন খারাপের সময়ও তোমার মন ভালো করার চেষ্টা করবে, যে তোমার ভুলগুলো সবার সামনে নয় সবার পিছনে শুধরে নিতে বলবে, যে কখনো তোমার আপস অ্যান্ড ডাউন নিয়ে, তোমার গোপন তথ্য নিয়ে কখনো জাজ করবে না, অন্য কাউকে তোমাকে নিয়ে মজা নিতে দিবে। এমন একজন বন্ধু থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। জীবন বড়ই অনিশ্চিত ও সংক্ষিপ্ত। জীবনে এত পরিকল্পনা অল্প কিছু সময়ের মধ্যেই শেষ। আমরা কেউই কখনো বলতে পারবো না আমাদের পরবর্তী সময়টা কেমন কাটবে। জীবন আসলে খুব অনিশ্চিত, কখন কি হবে কেউই জানে না। আমরা যতই পরিকল্পনা করি না কেন, সময় স্রোতে সব বদলে দিতে পারে এক মুহূর্তেই। আবার এক মুহূর্তে সবকিছু ঠিকঠাকও মনে হতে পারে। পরের মুহূর্ত হঠাৎ কোনো ঘটনা আমাদের পুরো জীবনটাকেই পাল্টে দিতে পারে। এই অনিশ্চিত জীবন বড়ই রহস্যময়। ঠিক তেমনই এই রহস্যময় জীবনে মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে পাল্টে যেতে পারে, সেই সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক। জীবনের পথে কত কিছু হারালাম, কত কিছুই তো পেলাম না। সময় কেবল বয়ে চলল আর আমি বয়ে গেলাম এক ঘোরের মধ্যে। বিশেষ কিছু নয়, নিতান্তই সাধারণ এই আমি, তবু আজ বুঝতে শিখেছি। আজ প্রতিটি দাগ, প্রতিটি ভুল, প্রতিটি অসম্পূর্ণতা, এসবে তো আমি আমাকে বানিয়েছি। পরিপূর্ণতার সন্ধানে ছুটে কি হবে, আমি যেমন আছি তেমনই তো সুন্দর। জীবনে কত মানুষকে পেলাম, আবার কত মানুষকে হারিয়ে ফেলেছি। কবি ঠিকই বলেছেন, জীবন বড়ই বিচিত্র। সন্ধ্যা কাটে না, দিব্যি বছর কেটে যায়। ঠিক তেমনই দেখতে দেখতে এ বছরটাও ফুরিয়ে গেল চোখের পলকে। এ বছরে কাটানো সুন্দর কিছু মুহূর্ত সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যাবে। আমি সবসময় বিশ্বাস করি জীবনের সুন্দর মুহূর্তগুলো কখনোই আর ফিরে আসে না। তাই আমি যখনই পরিবার, নিজের প্রিয়জন বা বন্ধুদের সাথে ভালো কিছু টাইম স্পেন্ড করি, এই মুহূর্তগুলো, এই সময়গুলো আমার কাছে অনেক অনেক স্পেশাল। কারণ এই সময়গুলো আমরা আর চাইলেও কখনো ফিরে পাবো না। ঠিক তেমনই জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যে মানুষ চাইলেও কিছু করার থাকে না, পরিস্থিতির সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে হয়। আমি মনে করি সবকিছু মেনে নিতে পারলে জীবন সুন্দর। বাস্তবতা কখনোই আমাদের মনের মতো হয় না, তবুও সবকিছু মেনে নিতে হয়, এটাই জীবন। জীবন এক অদ্ভুত পথ চলা, যেখানে প্রতিটি মোড়ে নতুন কিছু অপেক্ষা, কখনো সুখ, কখনো দুঃখ, সবকিছু মিলিয়ে এক সৌন্দর্য। জীবন মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয়, জীবন মানে প্রতিটি মুহূর্তে গভীরভাবে অনুভব করা। ছোট ছোট সুখের মুহূর্তগুলো জীবনে আসল সৌন্দর্য। আমার সখীর সাথে কাটানো অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো আজ আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে দেখতে বছর যেভাবে ফুরিয়ে গেল, ঠিক আমাদের এই সুন্দর মুহূর্তগুলো মনে হলো ঠিক খুব কম সময়ের মধ্যেই ফুরিয়ে গিয়েছে। দেখতে দেখতে এই মানুষটাকেও আমাকে বিদায় দিতে হচ্ছে। কত কল্পনা, কত কিছু, কত প্ল্যান, কত আড্ডা, একসাথে ঘুরতে যাওয়া, সব কিছু আজ স্মৃতি। এই মানুষটাকেও যে এভাবে বিদায় দিতে হবে তা কখনো কল্পনা করিনি। তবে এ বছরে আমি খুব ভালোভাবে শিখেছি, মানুষ যতই আপন হোক না কেন, তবুও মানুষ পর। দিন শেষে কেউই থাকে না, সবাই ছেড়ে চলে যায়। তবে কিছু মানুষ সারা জীবন মনের গভীরভাবে জায়গা করে নিয়ে থাকে, যাদেরকে কখনো তুমি ভুলতে পারবে না। বন্ধুত্ব কোনো রক্তের সম্পর্ক নয়, তবু হৃদয়ের সবচেয়ে গভীর জায়গায় থাকে। প্রকৃত বন্ধু মানে নির্ভরতা, শান্তি, জায়গা, ভরসা, সুখ দুঃখের সঙ্গী, গল্পের মানুষ। এক অমূল্য উপহার হলো বন্ধুত্ব। জীবনে কত বন্ধু পেয়েছি, কত বন্ধু হারিয়ে ফেলেছি। কিছু বন্ধুর থেকে পেয়েছি বন্ধু নামে
এসে জীবনে দিয়েছে অপমান, অপবাদ আর বিশ্বাসঘাতকতা, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমন বন্ধু যেন আর কখনোই জীবনে ফিরে না আসে। জীবন একাই অনেক সুন্দর। এসব বন্ধু জীবনে থাকার চেয়ে জীবন একা কাটিয়ে দেওয়া অনেক সুন্দর। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার সখী গ্রামে ঘুরতে যাব। ফাইনালি আলহামদুলিল্লাহ ওর গ্রামে ঘুরতে গিয়েছিলাম। আর যেহেতু শীতকাল ছিল, শীতকালে হচ্ছে গ্রামে ছোটোখাটো অনেক জায়গায় মাহফিল হয়, মেলা হয়। তো ওই সময় হচ্ছে মাহফিল মেলা হচ্ছিল, আমরা সবাই মিলে হচ্ছে যে মাহফিলে মেলাতে ঘুরতে গিয়েছিলাম। গ্রামের সৌন্দর্য এক অন্যরকম সৌন্দর্য। গ্রাম মানে শান্তি। মায়ের হাতে শীতকালে নানা রকম পিঠা, খাবার এক অমৃত। আমি একজন মা পেয়েছি যার কাছে কোনো কিছু আবদার করতে হয় নাই। সে সব সময় চেষ্টা করেছে যে আমাদের কিভাবে হাসি খুশি রাখা যায়, কিভাবে কি খেলে আমাদের ভালো লাগবে। মাকেও খুব মিস করতেছিলাম। একটা সময় ভাবতাম সবাই বুঝি আমার বন্ধু। তারপর জীবনে এমন একটা প্লেস এলো যেখানে একটা বিষয় ক্লিয়ার করে বুঝতে পারলাম যে আমি ভুল ছিলাম। আসলে সবাই আমার বন্ধু নয়, বরং আমি সবার বন্ধু। অ্যান্ড ইট ইজ কোয়াইট ডিফারেন্ট। বন্ধুর মতো বন্ধু সবাই হতে পারে না, তবে মন থেকে যারা বন্ধু কথাটিকে সম্মান করে তারাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে। এ বছরে শেষ প্রান্তে এসে এটাই বলতে চাই, যতই কষ্ট হোক নিজের আত্মসম্মানকেই বিলিয়ে দেওয়া যাবে না। মানুষ সৃষ্টির সেরা জীব তখনই হয় যখন সে নিজেকে মূল্য দেয় আর নিজের আত্মসম্মান ধরে রাখে। জীবনটা অনেক ছোট। ভালোবাসো, হাসো, বাঁচো নিজের মতো করে। কাউকে ভালো না লাগলে নিঃশব্দে এড়িয়ে চলো। পুরো বছর জুড়ে ছিল অসংখ্য শিক্ষা, অভিজ্ঞতা। সব কিছুর জন্য রবের প্রতি শুকরিয়া। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু মানুষকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপন সেজে পিছনে হিংসা করার জন্য, কথা দিয়ে মন ভাঙার জন্য, নানাভাবে ঠকানোর জন্য, বেঈমানি করার জন্য। আপনারা এসব কাজ না করলে কিছুই শিখতাম না। এভাবে আমাকে স্ট্রং করার জন্য অনেক অনেক ধন্যবাদ মন থেকে। অবশেষে এটাই বলতে চাই, 2025 সালকে বিদায় দিয়ে 2026 সাল এই নতুন বছরটি আমাদের প্রত্যেকের জীবনে সুন্দর একটি বছর হিসেবে কাটুক, এই দোয়াই করি। কত না পাওয়ায় ডুবে গিয়েছে একটি বছর। নতুন বছরে আল্লাহর কাছে একটুকুই চাওয়া, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তোমার ছায়াটা যেন আমার মাথার উপরে থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, দোয়াই করি। আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আই হোপ সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিছু কিছু বন্ধুত্ব না থেকে যায়। হাজার কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, মান অভিমান চুলোচুলি শেষেও থেকেই যায়। সহজে ভেঙে যাওয়ার মতো ঠুনকো হয় না। দিনের পর দিন কথা না হোক, মাসের পর মাস দেখা না হোক, তবুও যখন আবারও দেখা হয় কিংবা কথা হয়, মনে হয় এই সব ঠিকই আছে, তো ঠিক আগের মতোই। একটুও দূরত্ব তৈরি হয়নি, কিচ্ছু বদলায়নি। না মানুষটা, না অনুভূতিগুলো, আর না সম্পর্কটা। অনিশ্চিত দিয়ে ভরা এই দুনিয়ায় এসব বন্ধুত্বে যে কি নিশ্চিন্তের, কি আরামের, কি মন ভালো করে দেয়। যারা পেয়েছে তারা জানে।